বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। লালবাগ কেল্লা ভ্রমণের ধারাবাহিক পর্বের আপনারা যারা আমাদের শুরু থেকে নিয়ে প্রথম থেকে নিয়ে একদম সপ্তম পর্যন্ত ভিডিওগুলো দেখেছেন, তারা আমাদের ধারাবাহিক লালবাগ কেল্লার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা জেনেছেন, শুনেছেন। ইতিমধ্যে আমরা যখন লালবাগ কেল্লার প্রথম থেকে নিয়ে একদম শেষ প্রান্তের দিকে পৌঁছে যাচ্ছি, আপনাদেরকে একদমই লালবাগ কেল্লার পিছন দিকে যে দুর্গটা আছে, যদি দুর্গ বলতে পারেন, এটাকে দুর্গের মতোই দূরে থেকে দেখতে দেখা যায়। এবং এখানে ওঠার জন্য যে সিঁড়ির ব্যবস্থা করা আছে, এই সিঁড়িগুলা আজ থেকে কয়েকশো বছর আগে তৎকালীন মুঘল সম্রাটদের দ্বারা তৈরি করা হয়েছিল। যদি বলতে পারেন যে না, শুধুমাত্র এই সময়ে বা এই প্রজন্মই সিঁড়ি পরিচালিত করা হয়েছে, সেটা ভুল। তৎকালীন ওই সময়ে মুঘল সম্রাটদের দ্বারাও বিভিন্ন দালান কোঠা তথা সিঁড়ির প্রচলনটা হয়েছিল। আমরা যখন ভিতরে প্রবেশ করলাম, অর্থাৎ সিঁড়ি দিয়ে যখন উপরে উঠলাম, এখানে উপরে ওঠার জন্য কিছু ঢালও ছিল। অনেকে এই ঢালটা ব্যবহার করতেছিল, আবার অনেকে সিঁড়ি দিয়ে ওঠাকেই বোধগম্য মনে হয়েছিল। যখন আমরা উপরে উঠলাম, এখানকার যে পরিমার্জিত রূপ, এই রূপটা আগে আমি কখনো দেখি নাই। ঠিক আজ থেকে 10-15 বছর আগের কথা, যখন এখানে এত ঘাসপালা ছিল না, এত সমাদিত ছিল না, সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো আছে সেই জিনিসগুলা আসলে দেখার মতো ছিল। আপনারা যখন উপরে উঠবেন, এখান থেকে সম্পূর্ণ লালবাগ কেল্লার একবারে গেট থেকে নিয়ে শেষ সীমানা পর্যন্ত প্রতিটা জিনিস এক নজরে দেখতে পারবেন। বলা বাহুল্য, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি রোদের তাপ প্রবল থাকে, উপরে না ওঠাটাই ভালো হবে। কারণ এখানে যখন আপনি উপরে উঠবেন, আপনার উপরে একদম রোদ খারাপভাবে তাপ দিয়ে থাকবে। এজন্য হয়তোবা অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যখন এখানে প্রবেশ করবেন, হয়তো আপনি সেটা সহ্য করতে পারতেছেন, আপনার বাচ্চা হয়তো সেই জিনিসটা সহ্য করতে নাও পারে। একটা জিনিস মনে রাখা বাঞ্ছনীয়, এটা আমাদের দেশের সম্পদ। এখানে আমরা অনেকেই ফটোশুট করি, অনেকে ভিডিও করি, অনেকে অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকে, অনেকে রিলস তৈরি করে, অনেকে টিকটক করতেছে। আমাদের দেশের সম্পদ আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এখানে যত্রতত্র আবর্জনা ফেলবেন না, এবং একটার পরিচর্যার যে দায়িত্ব শুধুমাত্র এখানকার কর্তৃপক্ষের কাছেই না, কিন্তু আপনার আমার কাছে, সবার কাছে রয়েছে। উপর থেকে যখন আমরা বিভিন্ন দর্শকদের দেখতেছিলাম, দর্শনার্থীরা বিকেল হওয়াতে একদম যখন আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, তখন এতটা দর্শক আমাদের চোখে পড়ে নাই। যখন নাকি আমরা বিকেল গড়িয়ে প্রায় 4টা বাজে, তখন আমরা দেখতেছিলাম বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছিল। আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম এবং পরিদর্শন যেহেতু করতেছি, আপনাদেরকে বিভিন্ন ইতিহাস সম্পর্কে অবশ্যই জানানোর চেষ্টা করব। যদিও আমি ইতিহাস সম্পর্কে অতটা বেশি ভালো বলতে পারি না, তারপরেও উপরে দেখতে পাচ্ছেন এখানে ছিল একটি তৎকালীন সময়ের পুকুর। যদি আমরা এটাকে বলি, তখনকার রাজারা এটার উপরেও একটি সুইমিং পুলের মতো ব্যবস্থা করেছিল। জানি না কেন তারা এটা তৈরি করেছিলেন, কি কারণে এটা তৈরি করেছে তারাই ভালো বলতে পারতো। বিভিন্ন রাজাদের, বিভিন্ন সম্রাটদের বিভিন্ন গোপনীয়তা থাকে, এবং তারা বিভিন্ন কাজের জন্য এটাকে সমাদিত করেছিলেন। বিভিন্ন কাজ ছাড়াও অনেক কিছু এখানে তৈরি করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। আপনারা উপরে যখন উঠবেন, অবশ্যই ঘুরে দেখার চেষ্টা করবেন, সম্পূর্ণটা চেষ্টা করবেন বিকেলের পরে ওঠার, তাহলে ভালোভাবে এখানে ঘুরতে পারবেন, কিছু সময় স্পেন্ড করতে পারবেন। পুরো লালবাগ কেল্লাটা এখান থেকে দেখার যে ভিউটা, সেটা কিন্তু অতি মাত্রায় অসাধারণ ছিল। যখন আপনারা এখানে প্রবেশ করবেন,
অবশ্যই পুরোটা ঘুরে দেখার চেষ্টা করবেন। বাচ্চা কাচ্চাকে ছেড়ে দিবেন যেন তারা মনের সুখে মনের আনন্দে খেলতে পারে। ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।